আসসালামু আলাইকুম। আজ বুধবার 22 জুলাই 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। যুদ্ধ আতঙ্কে সৌদিতে খাবার মজুদের গুজব, পুরনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি। ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে সৌদি, অনুমোদন দিলেন ডোনাল্ড ট্রাম্প। লোহিত সাগরে হুতিদের হামলার হুমকি, পিছু হটল সৌদির 2 তেলবাহী জাহাজ। তুরস্কে ভবনে অগ্নিকাণ্ড, অবিশ্বাস্যভাবে বাঁচলেন কার্নিশে আটকে থাকা 2 তরুণ। পোলাও মাংস রান্না করে ইমামের সঙ্গে পালালো প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ দায়ের। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। যুদ্ধ ও বড় ধরনের হামলার আশঙ্কায় সৌদি আরবের মানুষ আতঙ্কিত হয়ে খাবার মজুত করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যাচাই করে দেখা গেছে ভাইরাল হওয়া ভিডিওগুলো অনেক পুরনো। মূলত একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে নিশ্চিত হওয়া গেছে। সৌদি আরবে খাবারের সংকট, যুদ্ধ আর বড় হামলার আশঙ্কায় হন্যে হয়ে খাবার মজুত করছেন মানুষ। সুপারমার্কেটগুলোতে উপচে পড়া ভিড়, নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে রীতিমতো কাড়াকাড়ি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে। এতে চারদিকে ছড়িয়ে পড়েছে অজানা এক আতঙ্ক আর গুজব। তবে একটু গভীরভাবে খেয়াল করলেই এই রহস্যের জট খুলতে শুরু করে। ছড়িয়ে পড়া ভিডিওর পেছনের সত্যটা আসলে সম্পূর্ণ ভিন্ন। হামলার আশঙ্কায় বা যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবে খাদ্যের আকাল পড়েছে বলে যে দাবি করা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন। ভাইরাল হওয়া ভিডিওগুলো মোটেও সাম্প্রতিক কোনো ঘটনা নয়। ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় সেখানে উপস্থিত ক্রেতাদের অনেকেরই মুখে মাস্ক পরা রয়েছে, যা স্পষ্টতই প্রমাণ করে এটি অনেক আগের পুরনো কোনো দৃশ্য। মূলত ইয়েমেন থেকে অনেকেই এমন ভিডিও ছড়িয়ে সৌদিকে খাটো করার চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন ভুয়া খবর বা গুজবে কান্না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। উত্তেজনার এই সময়ে যে কোনো চাঞ্চল্যকর তথ্য বা ভিডিও বিশ্বাস করা কিংবা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন প্রযুক্তি ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে নিজেদের মাটিতেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে রিয়াদ। তবে আন্তর্জাতিক নজরদারির অভাবে এই কর্মসূচি যে কোনো সময় সামরিক রূপ নিতে পারে এবং মধ্যপ্রাচ্যে নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিতে পারে বলে বিশ্লেষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন। ইরান পারমাণবিক বোমা বানালেও রিয়াদও বসে থাকবে না। যুবরাজের এমন হুঁশিয়ারির পরই এলো বড় চমক। সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন প্রযুক্তি ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে নিজেদের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে রিয়াদ, যা তাদের পারমাণবিক বোমা তৈরির খুব কাছে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই চুক্তির আওতায় সৌদির পারমাণবিক অবকাঠামো গড়বে খোদ মার্কিন কোম্পানিগুলো। চুক্তিটি কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় থাকলেও আন্তর্জাতিক নজরদারি বিষয়টি এখানে বেশ ধোঁয়াশায় ঘেরা। এর মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীও রিয়াদকে পারমাণবিক বোমা অর্জনে সহায়তার ইঙ্গিত দিয়েছেন। ফলে বেসামরিক এই কর্মসূচি যে কোনো সময় ধ্বংসাত্মক সামরিক রূপ নিতে পারে বলে প্রবল শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর পারমাণবিক বোমার প্রতিযোগিতার জন্ম দেবে। ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি একবার হাতে পেলে তা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা কেবল সময়ের ব্যাপার। বিশ্ব রাজনীতি এখন সেই আতঙ্কের প্রহর গুনছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার হুমকির মুখে লোহিত সাগরের রুট থেকে পিছু হটেছে সৌদি আরবের 2টি তেলবাহী জাহাজ। হুতিরা ওই সাগর দিয়ে সৌদির কোনো পণ্য রপ্তানি করতে না দেওয়ায় কড়া ঘোষণা দেওয়ার পর জাহাজ দুটি বাধ্য হয়ে মিশরের সুয়েজ খালের দিকে রুট পরিবর্তন করেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সৌদি থেকে তেল বোঝাই করে ভারত ও চীনের দিকে রওনা দেওয়া দুটি তেলবাহী ট্যাঙ্কার ঘুরে গেছে। রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুমকি দেয় লোহিত সাগরের বাবেল মানদেব দিয়ে সৌদির কোনো জাহাজ আসলে হামলা চালানো হবে। এরপর এ দুটি জাহাজ আর বাবেল মানদেবের দিকে আসেনি, এগুলো ইউটার্ন নিয়ে মিশরের সুয়েজ খালের দিকে চলে গেছে। এরপর সোমবার হুতি বিদ্রোহীরা জানায়, লোহিত সাগর দিয়ে সৌদির কোনো পণ্য রপ্তানি করতে দেওয়া হবে না। এই হুমকির পর সৌদির তেলবাহী ট্যাঙ্কারগুলো আর এদিকে আসার সাহস করেনি। এর বদলে এগুলো লোহিত সাগরের অপর পাশ সুয়েজ খালের দিকে গেছে। ট্যাঙ্কার দুটির নাম শিনলং ইয়াং এবং দারুরুস। এই দুটি ট্যাঙ্কারের ইউটার্ন নেওয়ার অর্থ হল বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে বিঘ্ন ঘটতে পারে, যা বিশ্ববাজারকে আরও অস্থিতিশীল করে দেবে। কারণ তেল পরিবহনের আরেক বড় রুট হরমুজ প্রণালী ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে অকার্যকর হয়ে আছে। হুতি বিদ্রোহীরা সৌদির উপর নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর থেকে তেলের দাম বেড়ে চলছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের আন্তালিয়া শহরে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দুই তরুণ। জীবন বাঁচাতে তারা ভবনের উপরের তলার জানালার কার্নিশে দীর্ঘক্ষণ ঝুলেছিলেন। একেবারে শেষ মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন ব্যবহার করে অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাদের উদ্ধার করেন, যার রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চরম বিপদের মুখে পড়েন দুই তরুণ। জীবন বাঁচাতে তারা ভবনের উপরের তলার জানালা দিয়ে বাইরে ঝুলে পড়েন। আগুনের লেলিহান শিখা ও কুয়াশার মতো ধোঁয়ায় চারপাশ যখন অন্ধকার হয়ে আসছিল, ঠিক সেই চরম মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের অবিশ্বাস্য দক্ষতায় উদ্ধার করেন। ঘটনাটি তুরস্কের আন্তালিয়া শহরের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভবনের সংকীর্ণ কার্নিশে থাকা তরুণদের উদ্ধারে ক্রেন ব্যবহার করছে ফায়ার সার্ভিস। দমকল কর্মীরা ক্রেনের বাস্কেটে চড়ে একেবারে শেষ মুহূর্তে তাদের জীবন রক্ষা করেন। এই রোমহর্ষক উদ্ধার অভিযানের দৃশ্য দেখে শিউরে ওঠেন স্থানীয়রা। অবশ্য অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন তারা। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও দমকল বাহিনীর সময়মতো পদক্ষেপে বড় ধরনের ট্র্যাজেডি এড়ানো গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতা ও সাহসিকতার কারণে শেষ পর্যন্ত বড় বিপদ থেকে রক্ষা পান ওই তরুণেরা। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বরিশালের উজিরপুরে বাবার বাড়িতে পাঠানোর কথা বলে পোলাও ও গরুর মাংস রান্না করে স্থানীয় মসজিদের ইমামের হাত ধরে পালিয়েছেন এক সৌদি প্রবাসীর স্ত্রী। যাওয়ার সময় তিনি শিশু সন্তান সহ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারও সঙ্গে করে নিয়ে যান। চাঞ্চল্যকর এই ঘটনায় নিখোঁজ ওই গৃহবধূর শাশুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এক সৌদি প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে স্থানীয় মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যাওয়ার সময় ওই গৃহবধূ নিজের শিশু সন্তান, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি টিফিন ক্যারিয়ারে করে পোলাও ও গরুর মাংস রান্না করে নিয়ে গেছেন। গত শুক্রবার জুমার নামাজের পর বরিশালের উজিরপুর উপজেলায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই গৃহবধূর শাশুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, অভিযুক্ত ইমামের নাম বেলাল ফকির এবং পালিয়ে যাওয়া ওই গৃহবধূর নাম লাইজু আক্তার। ঘটনার দিন বাবার বাড়িতে খাবার পাঠানোর কথা বলে লাইজু আক্তার বাড়িতে পোলাও, গরুর মাংস, ডিম ও মাছ ভুনা করেন। এরপর সুকৌশলে নতুন জামাকাপড়, ঘরে রাখা নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার গুছিয়ে নেন। পরে সুযোগ বুঝে নিজের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। শাশুড়ির অভিযোগ, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করে তিনি ওই ইমামের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরেই ইমাম বেলাল ফকির ও ওই গৃহবধূর মধ্যে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। মসজিদের ছাদে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলার পাশাপাশি রাস্তার দুই পাশে দিয়ে দুজনকে একসঙ্গে হাঁটতেও দেখেছেন অনেকে। সন্দেহ এড়াতে তারা প্রায়ই ফোনে কথা বলার ভান করে রাস্তায় চলাফেরা করতেন। ধর্মীয় দায়িত্বে থাকা একজন ব্যক্তির এমন কাণ্ডে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুদ্ধ আতঙ্কে সৌদিতে খাবার মজুদের গুজব, পুরনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি। ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে সৌদি, অনুমোদন দিলেন ডোনাল্ড ট্রাম্প।
লোহিত সাগরে হুতিদের হামলার হুমকি, পিছু হটল সৌদির 2 তেলবাহী জাহাজ। তুরস্কে ভবনে অগ্নিকাণ্ড, অবিশ্বাস্যভাবে বাঁচলেন কার্নিশে আটকে থাকা 2 তরুণ। পোলাও মাংস রান্না করে ইমামের সঙ্গে পালালো প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ দায়ের। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।